বায়াতের ব্যাখ্যা দিচ্ছেন আপনি নিজের মতো। আপনি প্রমাণ দেন। बताने शुआब कबाइल को तोड़ो, रसूम खून के सलासिल को तोड़ो, यही दीन मुहकाम, यही फतेह बाब के दुनिया में तौहीद হবে হিজাব। বায়াতের ব্যাখ্যা দিচ্ছেন আপনি নিজের মতো। আপনি প্রমাণ দেন যে একজন সালাফি বিদ্যায় ফতোয়া দিয়েছেন নিজের মতো। আল্লাহ কি বলে দিয়েছেন? আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে, কি চমৎকার 137 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বিজেচায় আকরারতুম, ফাইন আমানু, এইভাবে যদি অন্যরা ঈমান আনে, এইভাবে যদি তারাও বুঝে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা বিভক্তির মধ্যেই থাকবে, তারা গুমরাহির মধ্যেই থাকবে। সাবধান, যদি আমার বুঝটা সাহাবীদের বুঝের সাথে না মিলে, ওই বুঝটা বাতিল, এইটা মেনে না নিলে সে সিরাতে মুস্তাকিমই পাবে না, জান্নাত অনেক দূরের ব্যাপার। আগে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এই কোরআনের আয়াতের অর্থ সাহাবীরা যা করেছেন আমরা মেনে নিলাম, সাহাবীদের আকীদা যেমন ছিল আমরা মেনে নিলাম, সাহাবীরা যেভাবে শরীয়ত বুঝতেন আমরা মেনে নিলাম। এটা না বুঝা পর্যন্ত কোনো ব্যক্তি হেদায়েতই পাবে না। আর আমি কিভাবে কোরআনের আয়াত পড়ি নিজের মতো ব্যাখ্যা করি, আমি হাদিস পড়ি নিজের মতো ব্যাখ্যা করি, এই ধৃষ্টতা পৃথিবীর কোনো সালাফি বিদ্যানের ছিল না কোনোদিন। আমরা আলেম না, তাই এরকম ধৃষ্টতা দেখাতে পারি। অতএব এই বাতিল ব্যাখ্যার কারণে আহলে হাদিসরা কখনো বিভক্ত থাকতে পারে না, কখনোই না। আজকে ওই স্লোগান দেওয়ার সুযোগ আছে। উপমহাদেশের বিখ্যাত বিদ্বান বলছেন बताने शुआब कबाइल को तोड़ो, रसूम खून के सलासिल को तोड़ो, यही दीन मुहकाम, यही फतेह बाब के दुनिया में तौहीद হবে হিজাব। তিনি বলছেন बताने शुआब कबाइल को तोड़ो, যত রকমের দলীয় বিভক্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। জায়গায় জায়গায় নেতা গজিয়ে উঠেছে, আবার নেতা হওয়ার জন্য নতুন করে আবার সুরসুরি দিচ্ছে। ওই যে বললেন না মাদানিজম প্রতিষ্ঠিত হয়েছে, বলছেন না? এটা দুঃখের সাথে বলতে হচ্ছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে বহু বড় বড় মাদানি পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান হয়েছেন, আর এলেমহীন মাদানি এলেম শিক্ষা করে তারা সমাজের বোঝা হয়েছে। এটা কেন হবে? এটা কি জন্য হবে? কোনো জায়গাতে বিভক্তির সুযোগ যেন না থাকে। হ্যাঁ, আমাকে আপনারা অনেকেই বলবেন যে একজন বলেছিল যে আপনি একাই একটা প্রতিষ্ঠান, জমিয়তের সাথে কাজ করার দরকার নাই, আপনি আমির হয়ে যান, আপনার সাথে আমরা কাজ করব। আমি বললাম বাস কি চমৎকার, শয়তান আপনাকে ছাড়া কাউকে পেল না এত সুন্দর প্রস্তাব দেওয়ার জন্য। মানে আমাকেও বলছেন যে আপনি একটা কি হলেন, দল খুঁড়ে দেন, আমির হয়ে যান। আরে হিরো আলিমের যদি কিছু ভক্ত থাকে, আমার কিছু ভক্ত নাই নাই। সুতরাং আমি বলবো আপনাদেরকে, বর্তমান প্রেক্ষাপট চাচ্ছে আহলুল হাদিসরা সবাই ঐক্যবদ্ধ হবে, চাচ্ছে না? আপনারা কি দোয়া করেন না শুধু মুখেই বলেন? আমি আল্লাহর কসম করে গেছি, আমি আল্লাহর কাছে বলি, আমি আরাফার ময়দানেও বলি, আমি কাবা ঘর জিয়ারত করতে গিয়েও বলি, তওয়াফ করতে বলি, আল্লাহ তুমি আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দাও। বলেন আমিন। আল্লাহর নবী প্রথম দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। প্রথম কি? আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। আপনি দোয়া করবেন এই ছোটখাটো বিষয় নিয়ে যেন আহলে হাদিসদের মধ্যে আর কখনো বিভক্তি সৃষ্টি না হয়। এটা করে শয়তান। কে করে? এটা শয়তান। ফাইন্না শয়তানা ইয়ারকুজু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিভক্তির পিছনে শয়তান কাজ করে, আর যাকে দূরে নেয় তার পিছনে শয়তান লাত্তি মারতে থাকে, দূরে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? মান সাজ্জা সাজ্জাফিন নার।
যে বিভক্ত হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, সে কোথায় গিয়ে পড়ে? জাহান্নামে গিয়ে পড়ে। এই অভিশাপ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেন, আমিন।